জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগে এলেন। তিনি আমাদের জন্য, আমাদেরই হয়ে। আমরা এই বর্তমান যুগে আমাদের খাওয়া দাওয়া, টাকা পয়সা কোনো কিছুর সত্যি অভাব অনটন সেভাবে নেই। প্রত্যেকেই আমরা কিন্তু এইটা কিন্তু কেউ বলতে পারি না হলপ করে যে আমি খুব ভালো আছি। সত্যি কিন্তু যারা আমরা ঠাকুরকে নিয়ে আছি, শত দুঃখ কষ্টের মধ্যে, দুঃখ কষ্ট তো প্রত্যেকের জীবনে আছে। মা কুন্তির জীবনেও ছিল, কার জীবনে না কষ্ট গেছে। কিন্তু যে বলতে পারে আমরা দয়ালকে নিয়ে ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, আনন্দে আছি, তারই কিন্তু জীবন সার্থক। তাই আমরা যেন প্রত্যেকে জোর গলায় বলতে পারি যে হ্যাঁ, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। এই ভালো থাকা, সুস্থ থাকা, এইটা কোথা থেকে আসতে পারে? এই ভালো থাকা বা সুস্থ থাকার জন্যে প্রিয় পরম সেদিন সেই যুগে চালু করেছিলেন কিন্তু কীর্তন। সেই তুমুল কীর্তন করতেন, বলতেন কীর্তনেই শরীর মনকে শুদ্ধ করে দেয়, পবিত্র করে দেয়, আনন্দে রাখে। যারা না সেই কীর্তনে যোগ দিয়েছে, এমনকি সেই সময় সেই কীর্তনে সেই সেই গরু বাছুর তারা পর্যন্ত দৌড়াতে আসতো। সে এক প্রাণ উন্মাদনা কীর্তন। শ্রী ঠাকুর বলতেন এই কীর্তনেই মনকে উচ্চে তোলা যায়। আমাদের মন আসলে বারবার নিম্নগামী, আমরা মনকে কিছুতেই উঁচুতে তুলতে পারি না। তাই তো আমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা। ভগবান তাই বারবার আসেন কি করে এই নিম্নগামী মনকে আমরা ঊর্ধ্বে তুলতে পারবো। আর তবেই কিন্তু আমাদের ঈশ্বরকে পাওয়া মানে কিন্তু সেই যে একদম সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী তা কিন্তু নয়। ঈশ্বর প্রত্যেকে আমাদের হৃদয়ে বিরাজ করেন। তিনি বললেন না, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। তাহলে আমার ভিতরেই কিন্তু শ্রী বিগ্রহের মন্দির আছে, তাকে ভালোবাসতে হবে। তা আমি যদি ভাবি আমার ভিতরে দয়াল আছেন, তাহলে কিন্তু যে খাবার আমার প্রিয় পরম খান না, যে চিন্তা করলে আমার প্রিয় পরম আমি যদি ভাবি তিনি আছেন, তিনি দেখছেন সব কিছুটা, তাহলে আমি খারাপ ভাবতে পারি না। আমার মন ভালো ভাবতে চাইবে, আমার মন সদা সর্বদা তাকে খুশি করার চেষ্টা করবে। আর এই করতে করতে দেখা যাবে জগতের সমস্ত মানুষকে আমরা ভালোবাসতে পারবো। শ্রী ঠাকুর বললেন তোমরা আমাকে ভালোবাসো, অথচ তোমরা আর জগতের কাউকে ভালোবাসো না। তার মানে তোমরা আমাকেই ভালোবাসতে পারোনি। যে আমাকে ভালোবাসবে আমার সব কিছুকে ভালোবাসবে। কারণ জগতের বাইরে আমরা কেউ নয়, জগৎ সেই শ্রী ঠাকুর। তাই বারবার তিনি কে না তাকে কত সময় কত আঘাত দিয়েছে, কত সেই শ্রী ঠাকুরকে পরীক্ষা নিরীক্ষা শুধু যে করেছেন তাই নয়, যখনই যুগে যুগে ভগবান আসেন তাকে অনেক কিছু সহ্য করতে হয়, শুনতে হয়। তার সময়ে তিনি উপযুক্ত সেই কিন্তু মূল্য পান না। কিন্তু তিনি জগতের সবার মঙ্গলের জন্য করে যান, কাউকে তিনি দূরে ঠেলেন না, সবাইকে তিনি আপন করে নেন, কাছে করে নেন। কি করে মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে? শ্রী ঠাকুরও বারবার বলতেন আমি যেমন করে সেই ব্রহ্মকে জানতে পেরেছি, আমার সেটাই তোদেরকে সবাইকে আমি জানাতে চাই। সেটার মধ্যেই তোরা আনন্দ পাবি, তোরা শান্তি পাবি। তোরা কর, তোরা এক তিনি বললেন যে সারা দিন তোরা সংসারের কাজ কর, সন্ধেবেলা হলে ছুটে আয় আর সেই নাম কর। যত নাম করবি ততই দেখবি তাকে উপলব্ধি করতে পারবি। নামেই শান্তি, নামেই শক্তি, নামেই আনন্দ, নামেই সব কিছু। তাই আমরা যতটা পারবো 5 মিনিট 10 মিনিট, যে যতটা পারবো 2 মিনিটও যদি করতে পারি, দেখবেন এর মধ্যে কত আনন্দ, কত তৃপ্তি। আমরা যখন ভোরে উঠে তার সামনে বসি, আমরা নামময় হয়ে করে নাম করে তারপর তার ইষ্টভৃতি তার চরণে নিবেদন করি, তখন কিন্তু একটা আলাদা মনের শক্তি বেড়ে যায়। তারপর কত কাজ। শ্রী ঠাকুর বললেন যে প্রকৃত নাম ধ্যান করে তার কাজের মধ্যে গতি আসে, সেই গতি তাকে
বারবার ঠেলে ঠেলে কত কাজ করিয়ে নেয়। তাই নাম করতে হবে, নাম না করলে কোনো গতি আসবে না, আলস্য জড়তা সব ঘিরে ধরবে। আর যে নাম করবে দেখা যাবে তার শরীরে রোগ ব্যাধি যাই থাক না কেন সে নিজে তো উদ্দীপ্ত হয়ে উঠবেই, সে আবার পাশাপাশি যারা থাকবে তাদেরকে উদ্দীপ্ত করে তুলবে। এতটাই তার মধ্যে শক্তি আসে, সে শুয়ে থাকতে পারে না, পড়ে থাকতে পারে না, সে উঁচুতে ওঠার চেষ্টা করে। তাই আমরা তো এসেছি এই পৃথিবীতে, প্রত্যেকেই দেখেন একটা ছোট বাচ্চা, সেও কিন্তু উঠে দাঁড়াবার চেষ্টা করে, হামাগুড়ি দেয়, তারপর একটু একটু করে দাঁড়াবার চেষ্টা করে। যারা পড়াশোনা করছি তারাও ভাবে কি করে আরও ভালো রেজাল্ট করব, আরও ভালো রেজাল্ট করব। তাহলে আমরা মানব জীবন পেয়েছি, আমরাও ভগবান সাধনা করে একটু একটু করে আরও থেকে আরোর পথে কিভাবে এগিয়ে যাব সেটা আমাদেরও যেন লক্ষ্য হওয়া জাগে। এইভাবেই আমরা প্রিয় পরমকে নিয়ে শান্তিতে থাকব। জয়গুরু, এটাই মন ভালো রাখার একমাত্র পথ। জয়গুরু।